প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করব। সেই তথ্যটা হচ্ছে মাত্র 100 পিস হাঁস দিয়ে কি একটা ফ্যামিলি চলা সম্ভব? আমি আশা করি ইনশাল্লাহ অবশ্যই চলা সম্ভব। কেন? আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে অথবা গ্রাম অঞ্চলে বসবাস করি, তাদের সর্বোচ্চ একটা ফ্যামিলি চলার জন্য সাধারণভাবে যদি চলতে গেলে মিনিমাম 10 থেকে 12,000 টাকা প্রয়োজন। আর সেই ধরনের ফ্যামিলির জন্য 100 হাঁসই এনাফ ইনশাল্লাহ। আসলে অ্যাকচুয়ালি এই তথ্যটা শেয়ার করার কারণ একটাই, আপনি লস করলে আমার কোনো লাভ নেই, আমি লাভ করলে আপনার কোনো লস নেই। সর্বোচ্চ কথা হচ্ছে আল্লাহ পাক সন্তুষ্টির জন্য আমি এই তথ্যগুলো শেয়ার করছি। আমি দীর্ঘ 7 বছর যাবৎ এই হিসাবের উপরেই ইনভলভ। আমার সঠিক তথ্যতে যদি কেউ উপকৃত হয়, আমি মনে করি আল্লাহ পাক খুশি হবেন, এটাই সর্বোচ্চ কথা। আমি কোনো ইউটিউবার না, ইউটিউব থেকে ইনকাম করার চিন্তাধারা নিয়ে আমি ইউটিউবে এই ভিডিও আপলোড দিইনি। আমি শুধু আপলোড দিয়েছি সেই কারণেই যে সঠিক একটা দিক নির্দেশনার প্রচণ্ড অভাব, এই জন্যই। আর আমি যা জানি, আমি মনে করি একজন খামারের জন্য সেটা অনেক হেল্পফুল হবে, তাই এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড দেওয়া। এখন চলে যাই মেন টপিকের মধ্যে। এখানে 100 হাঁসের হিসাব করা হয়েছে। প্রথমত যাই আমরা গড়ের মধ্যে। আসলে গড়টা আমি এখানে ধরছি না, কারণ গড় হলো আপনার স্থায়ী সম্পত্তি। আর 100 হাঁস পালন করতে গেলে সর্বোচ্চ 3 থেকে 4,000 টাকা লাগবে আপনাদের গড় খরচ। আর যদি চান আপনি 1 লাখ টাকা খরচ করার জন্য, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে যেই ব্যবসা যেইভাবে গঠিত আপনার সেইভাবেই করতে হবে। এখন চলে আসেন খাদ্য খরচের মধ্যে। আপনার 100 হাঁসে দৈনিক 15 কেজি খাবার খাবে, কারণ আপনি সব সময়ের একটা চিরস্থায়ী রুটিন জেনে নেন। একটা ডিম পাড়া হাঁস, একটা প্রাপ্তবয়স্ক হাঁস 100 গ্রাম খাবার অথবা 120 গ্রাম খাবার অনেক খামারি দিয়ে অনেক লস করে। আসলে অ্যাকচুয়ালি বিজ্ঞানিক প্রযুক্তিতে একটা হাঁসের 150 গ্রাম খাবার প্রয়োজন। আপনার একটা প্রোটিন দিতে গেলে আপনার 60 গ্রাম ওজনের একটা প্রোটিন তার ভিতরে উৎপাদন হতে হলে পুষ্টিকর 150 গ্রাম খাবারের প্রয়োজন। তাই 100 হাঁসের 150 গ্রাম খাবার লাগবে। একটা হাঁসের যদি 150 গ্রাম খাবার খায়, 100 হাঁসে আপনার 15 কেজি খাবারের প্রয়োজন। আর এই খাবারের মূল্য তালিকাটা আমি 47 টাকা ধরেছি, কারণ আমার এই পুষ্টিমান খাবারটা তৈরি করতে 45 টাকা কেজি হয় ফ্যাক্টরি থেকে বের হওয়া পর্যন্ত। আপনাদের ক্যারিং খরচ আছে 2 টাকা, তাই 47 টাকা ধরে এই খাবারটার বাজার মূল্য দাঁড়ায়, 15 কেজি খাবারের বাজার মূল্য দাঁড়ায় 705 টাকা। 705 টাকা বাজার মূল্য। এখন দেখি ডিম কয়টা দেয়। আসলে দীর্ঘ 7 বছরের এক্সপিরিয়েন্সে আমি 80%-এর নিচে কখনো ডিম পাইনি, যদি আমার হাঁস অসুস্থ না থাকে, পরিবেশটা যদি কোনো সমস্যা না হয়। তাহলে 100 হাঁসে দৈনিক 80টা ডিম দিবে। আর বর্তমানে ডিমের বাজার মূল্য 15 টাকা, আর শীতকালে সেই ডিমের বাজার মূল্য থাকে 17 টাকা। তাহলে আমি হিসাব করব 15 টাকা ধরে, তাহলে 80টা ডিমের বাজার মূল্য দাঁড়াবে 1200 টাকা। 1200 টাকা থেকে 705 টাকা খাদ্য খরচ মাইনাস, তাহলে আপনার এখানে থাকবে 495 টাকা। 495 টাকার ভিতরে আনুষঙ্গিক কিছু খরচ আছে, যেই খরচগুলো বাদ দিয়ে আপনি খামার করতে পারবেন না। 1 মেডিসিন, 2 বিদ্যুৎ বিল, এবং কি আনুষঙ্গিক কিছু খরচ আছে, সেই খরচটা বাবদ আমি দৈনিক বাদ দিচ্ছি 95 টাকা। তাহলে আমার দৈনিক লাভ হিসাবে দাঁড়ায় 400 টাকা। যদি দৈনিক 400 টাকা লাভ হিসাবে দাঁড়ায় মাসে 12,000 টাকা। আর এটাই হচ্ছে আমার খামারের প্রকৃত হিসাব, এবং কি দীর্ঘদিন যাবৎ আমি এইভাবেই করে আসছি। আল্লাহর রহমতে আমি লসের সম্মুখীন হয় নাই। আল্লাহ পাক যদি আমার খামারে কোনো অসুস্থতা না দিছে, তাহলে আশা করি আপনিও পারবেন। এখন চলে আসি যে নির্দেশনাগুলো আপনারা ফলো করতেও পারেন, নাও করতে পারেন। যদি লাভ করেন তাহলে করতে পারেন। 1, আপনার হাঁসটা সুস্থ থাকতে হবে। আপনি অসুস্থ হাঁসকে যতই খাবার দেন না কেন, আপনি সেইখান থেকে প্রোডাকশনের আশা করতে পারেন না। 2, আপনার হাঁসটা প্রাপ্তবয়স্ক হতে হবে। আপনার হাঁসটা 6 মাসের হলে সবচেয়ে বেশি বেটার হয়, কেন নতুন হাঁসের প্রোডাকশন রেটটা খুব ভালো থাকে। আপনি খাবার যা দিবেন, প্রোডাকশন কখনো ফল্ট করবে না। 3, আপনার হাঁসকে পুষ্টিকর খাবার দিতে হবে, এবং কি সেটা 150 গ্রাম খাবারই দিতে হবে, আপনি একটু খাবারও কম দিতে পারবেন না। 4, একই টাইমে খাবার দিতে হবে। আপনি যদি টাইম পরিবর্তন করেন, লস করলে সেটা আপনার ভাগিদার হবেন সেই লসের, সেটার মধ্যে অন্য কেউ দায়ীবার হবে না। 5, হাঁসের ঘরটা অবশ্যই শুকনো এবং পরিষ্কার রাখতে হবে, অপরিষ্কার জায়গায় হাঁস রাখবেন না। আবহাওয়া যদি প্রচণ্ড গরম থাকে, অবশ্যই হাঁসকে ছায়াযুক্ত এবং ঠান্ডা একটা স্থানের মধ্যে দিতে হবে, কারণ হাঁস প্রচণ্ড হিট প্রাণী। এটা কিন্তু গরমে তো একটা সহ্য করতে পারে না, অন্যান্য প্রাণীর থেকে হাঁস একটু গরম কম সহ্য করতে পারে। 7,
হাঁসের গোসল করার মতো একটা পরিষ্কার পানি দিতে হবে, একটা পরিষ্কার পরিবেশ দিতে হবে যেখানে হাঁসটা গোসল করতে পারে, আর কিচ্ছু দরকার নেই। 8, হাঁসকে কোনো প্রকার বিরক্ত করা যাবে না, বিশেষ করে রাত্রে যখন ডিম পাড়ার সময় হয় এবং রাত্রে যখন সেই হাঁস বিশ্রাম নেয় তখন হাঁসকে কখনোই বিরক্ত করা যাবে না। 9, অবশ্যই একটা মাত্র খাদ্য ব্যবহার করতে হবে, সেই খাদ্যটা কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। ভালো মানের একটা পুষ্টিকর খাবার রাখতে হবে, যেই খাবারটা হাঁসের জন্যই প্রযোজ্য এবং কি 60 গ্রাম ওজনের একটা ডিম দিতে যেই উপাদানগুলো প্রয়োজন ঠিক সেই উপাদানগুলো দিয়ে খাবারটা তৈরি করে হাঁসকে পরিবেশন করতে হবে। আবার সেই খাবারটা নিজের নাগালের ভিতরে থাকতে হবে। যদি আপনি সেই খাবারটা 100 টাকা কেজি খাওয়ান, 70 টাকা কেজি খাওয়ান, আপনার খামারে লাভ লাগবে না। তাই সবগুলো দিক নির্দেশনা ফলো রেখে যদি আপনি হাঁস খামার করতে পারেন, হাঁস খামারে আসেন, ইনশাল্লাহ আমি আপনাকে স্বাগতম জানাবো। যদি এই হিসাবের ব্যতিক্রম করে আপনি হাঁস খামার করেন, লস হলে সেটার দায়ভার আপনি। আর যদি এই সিস্টেম অনুযায়ী আপনি হাঁস খামার করেন, যদি লসের সম্মুখীন হন, শুধু আমাকে একটা কথা বলবেন, ভাই আপনার নির্দেশনা ঠিক না, ভাই আপনি এতদিন যে হাঁস খামার করে আসছেন আসলে আপনার মধ্যে মিস্টেক আছে। যাক, আমার কথা এই পর্যন্তই ছিল। এই দেখতেছেন ফিডটা, আমি আমার এই ফিডটা অনুযায়ী আমার খাদ্য তালিকাটা হিসাব করেছি। এখানে 18টা উপাদান দেওয়া আছে, আর আমি এই ফিডটা ইউজ করতেছি আমার খামারের মধ্যে দীর্ঘ 7 বছর যাবৎ। আর যতদিন পর্যন্ত আমি এই ফিডটা ইউজ করতেছি ততদিন পর্যন্ত আমার পিছনে তাকাতে হয়নি। ইনশাল্লাহ আপনারাও পারবেন এরকম মানের একটা ফিড তৈরি করেন। আর যদি আপনাদের এখানে এই ফিড অ্যাভেলেবল না থাকে, যদি এই ধরনের কাঁচামালগুলো অ্যাভেলেবেল না থাকে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই খাবারের মানটা অত্যন্ত ভালো, এই খাবারের মানটা অত্যন্ত ভালো। এই খাবারটাই নারিশ, প্যারাগন, সিপি এই ধরনের কোম্পানি মার্কেটে সার্চে বিক্রি করতেছে 68 টাকা কেজি। আর এই খাবারটার আমার উৎপাদন খরচ হয়েছে মাত্র 45 টাকা কেজি। এই খাবারটাতে সবগুলো উপাদান বিদ্যমান। একটা হাঁসের পেটের ভিতরে ডিম হওয়া থেকে ডিম ছাড়া পর্যন্ত যে উপাদানগুলো প্রয়োজন। তাই যদি আপনাদের এই খাবারটা পছন্দ হয় অথবা আপনাদের যদি এই খাবারটা প্রয়োজন হয়, অবশ্যই আমার নাম্বারে কল দেন, যোগাযোগ করেন। ইনশাল্লাহ আপনাদের সবাই সর্বদা প্রস্তুত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই রাখছি, কিন্তু দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।